আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও হবে না এবং কোনো ফানি ভিডিও হবে না। আজকের ভিডিওটা হবে একটা সতর্কবার্তা ভিডিও। অথবা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপরে বলি, আপনারা অনেকেই অনলাইনে আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়। আর স্ক্যামের শিকার হইতে হবে না, আমি আপনাদের দেখাই দিব কোনটা রিয়েল সেলার এবং কোনটা ফেক সেলার এবং কোনটা স্ক্যামার। তো কোনটা রিয়েল সেলার, কোনটা স্ক্যামার এবং কোনটা ফেক সেলার, এটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে চলেন ভালো করে বসে ভিডিওটা দেখা শুরু করি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, হিট দা সাবস্ক্রাইব বাটন। আরেকটা গাইস, আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি। গাইস, আমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট হয়নি। আমার চ্যাটার মাল। তো গাইস, আমি ইউটিউব থেকে খুঁজতে খুঁজতে রাকিব নামে একটা সেলারকে মেসেজ করি। তাকে আমি জিজ্ঞাসা করি, ভাই একটা ভালো কিছু আইডি কালেকশন দেখান। তখন সে আমাকে একটা ভয়েস দেয়। ভয়েসে কি বলে শোনেন। বলো কত টাকার ভিতরে আইডি কিনবো? তারপর আমি তাকে একটা ভয়েস দেই। ভাই আমার কোনো বাজেট নাই, কিন্তু লোর মধ্যে 3000 2000-এর মধ্যে একটা আইডি দেখান। তারপর সে আমাকে একটা আইডির ভিডিও দেয়, কিন্তু আইডির ভিডিওটা কোনোভাবেই ওপেন করতে পারতেছিলাম না। তারপর আমি তাকে বলি, ভাই আর নাই। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি, ভাই যেটা দিচ্ছেন, যে আইডিটা দিয়েছেন, এটার প্রাইস কত? কিন্তু আমার মনে হয় আইডিটাতে ভালো কিছু কালেকশন ছিল। তারপর ভাই আমাকে বলে, দেখো আইডি পছন্দ হয় কিনা, ভয়েসে বলছিল। তারপর আমি তাকে আবারও একটা ভয়েস দেই যে, ভাই এর থেকে ভালো কিছু নাই। তখন সে আমাকে আরেকটা আইডির ভিডিও দেয়, যে আইডির ভিডিওতে আমি দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট এখন ওপেন হচ্ছে না কেন জানি, কারণ অনেক দিন পর চেক দিচ্ছি। এবং এই সিলেটটা অনেক মানে লেজি ছিল, মানে অনেক লেট করে ভিডিও দিচ্ছিল, অনেক লেট করে রিপ্লাই দিচ্ছিল এইরকম। তো আমি ওপেন করতে গেলে এরকম দেখাচ্ছে কেন, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা কি দেরি হওয়ার জন্য, নাকি আমি আমার ডিভাইসের সমস্যা, না ভিডিওর সমস্যা? তারপর আমাকে বলে, ভাইয়া এই আইডিটা হবে, এই আইডিটা দেখেন। তারপর আমি বলি, ভাই এটার প্রাইস কত? তারপর সে আমাকে অনেকক্ষণ পর একটা ভয়েস দেয়। ভয়েসে কি বলে শোনেন। ভাই উপরেরটা পড়বে আসছে আপনার 2600, আর নিচে যেটা আছে না এটা পড়বে আপনার হচ্ছে 3500। তারপর আমি ভাইকে আবার একটা ভয়েস দেই, কারণ আমার বাজেট কম ছিল। ভাই 2000-1500-এর মধ্যে দেখান ভাই, বুঝতে পারছেন? আমার কাছে ইনস্ট্যান্টলি বর্তমান 1500 টাকা 1600 টাকা আছে, এর মধ্যে আইডি দেখান। কারণ আমার বাজেট বেশি, কিন্তু এখন অত টাকা নাই, বুঝতে পারছেন? তারপর গাইস, আমি এই ভয়েসটা দেওয়ার পর সে আমাকে আবারও একটা ভিডিও পাঠায়। সেই আইডিতে ভাই এমন এমন কালেকশন ছিল, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। MP44 লেভেল, তারপর 77 লেভেল, ভাই মারাত্মক মারাত্মক কালেকশন ছিল। এটা দেখে তো আমি অবাক। তারপর আমি এটার প্রাইস জিজ্ঞাসা করি। এই আইডিটা ভাই 1500 টাকা দেওয়া লাগবে ভাই। তারপর আমাকে সে বলে 1500 টাকা দিতে হবে। এই কথা শোনার পর ভাই আমি তো অবাক, কিভাবে এই আইডি 1500 টাকা হয়। স্ক্যাম হবে না এরকম কোনো প্রুফ বা কিছু আছে? কারণ এর আগেও 3000 টাকা মারা খাইছি। কারণ এখন তো কাউকে বিশ্বাস করার মতো না, বুঝেননি? সবাই তো বর্তমানে 100 জনের মধ্যে 50 জন 70-80 জনে স্ক্যামার, বুঝেননি? আমি 3টা ভয়েস দেওয়ার পর সে রিপ্লাই দিচ্ছিল না। তো আমি তাকে স্ক্যাম হওয়ার কথা বলার পর সে আমাকে কি বলে আপনারাই শুনুন। সে একটা ভয়েস দিয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? আমার কাছ থেকে যারা আইডি নিয়েছে, আমি নিজ দায়িত্বে তাদেরকে আইডি বুঝাই দিচ্ছি। আর আমি মুসলমান করে সন্তান ভাই, এটা হচ্ছে আমার বড় অনেকের এই ভাই পরিচয়। ওই 2 নম্বর কথা তো আমি বলি না, পছন্দও করি না ভাইয়া। আপনার যদি ভালো লাগে ভাই, আপনি আইডি নেবেন আমার কাছ থেকে, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। আর আপনি আইডিটা দেখা করেও নিতে পারবেন, অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে নিন, সমস্যা নেই। তারপর সে আমাকে ভয়েসে বলে যে দেখা করার অপশনও আছে, অনলাইনে নেওয়ার অপশন আছে, মানে অনলাইনে রিস্ক, কেউ অনলাইনে নিবেন না। তারপর আমি তাকে একটা ভয়েস দেই যে, ভাই কম কিছু হবে নাকি? এখন ভাইয়া কিছু কম করা যাবে না? তারপর আমি তাকে বলি, ভাই 700 টাকা নেন। তারপর সে আমাকে আবার একটা ভয়েস পাঠায়। ভয়েসটা শোনেন কি বলে। আমি বলার পর সে বলে আমার কাছে সেল দিবে না। তারপর আবার একটা ভয়েস দেই আমি। ঠিক আছে ভাই। ভাই 1000 টাকা দিব, দিবেন? ভাই 1000 টাকা দিতে চাওয়ার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। আচ্ছা, এই আইডিতে 1500 টাকা চাইছে ভাই, আবারও 1000 টাকা, মানে কত কম। তারপর আমি দুইটা আবারও ভয়েস দেই, ভয়েসগুলো শুনেন।
ভাই এখনই নিব। তারপর আমি তাকে এই ভয়েসটা দেওয়ার পর এবং আমি তাকে বলি যে আপনাদের কোনো গ্রুপ বা কোনো ইউটিউব চ্যানেল বা কিছু আছে নাকি, আমি তো আপনাকে টিকটক থেকে পাইছি। তখন সে এই ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা আমাকে দেয়, কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে কোনোভাবে আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ ইউটিউব চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার 900+। এই 900 সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে তাকে ট্রাস্ট করব। তারপর আমি ভাইকে বলি ভাই আমি আগে আপনাকে 50% দিব, পরে 50% দিব। তারপর সে আমাকে একটা ভয়েস দেয়। ঠিক আছে ভাই, নিবা কখন? তুমি আগে অর্ধেক দিও, দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড দিও, আইডি পাসওয়ার্ড চেক করে বাদ বাকি দিও, সমস্যা নেই। তারপর সে এই কথায় রাজি হয়ে যায়। তাতে আমি একটু কনফার্ম হলাম যে এইটা স্ক্যামার। তারপর আমি তার নাম্বারটা চাই। তারপর সে আমাকে বলে ভাই বিকাশ দিব না নগদ নাম্বার দিব। তখন আমি বলি দুইটাই দেন ভাই। তারপর আমি তাকে বলেছিলাম যে ভাই আপনার ওল্ড আইডি স্টক আছে নাকি আপনি স্টক চেঞ্জ করে ফেলছেন, মানে সেল হয়ে গেছে নাকি। তারপর আমাকে সে একটা ভয়েস দেয়। দিবেন কোনটা? আপনার আইডি মানে দুইটা আইডি দেখাইছিলাম তো আপনারে, আপনি মানে নিতে চাচ্ছেন কোনটা? যাবো তো ভাই, নামাজ থেকে এসে কথা বলতেছি, ঠিক ভাই এই সেলার দেখি আবার নামাজও পড়ে, ইমানদারি সেলার ভাই। তারপর তাকে আমি ভয়েস দিই ভাই নামাজ থেকে আইসা আমাকে ভিডিওগুলো আবার দিয়েন যে আপনার ভিডিওগুলো দেখা যাচ্ছে না। তারপর তার থেকে ভিডিও চাওয়ার পর সে আমাকে আবার ভিডিওটা দেয়, যেটা লাস্টে দেখাইছিলাম আপনাদের, যেটা 1500 টাকা চাইছিল, আমি 1000 টাকা বলেছিলাম। তারপর আমি তাকে এটা প্রাইস জিজ্ঞাসা করি এবং সে বলে ভাই আগে তো বলেছিলাম একবার। তারপর আমি জিজ্ঞাসা করি ভাই আমার মনে নাই, আপনি আবার একবার বলেন এটা কত টাকা। তখন সে আমাকে বলে 1500 টাকা। তখন আমি বলি যে আপনাকে আমি 1000 টাকা দিতে চেয়েছিলাম। সে নিমিষের মধ্যে পোল্ট্রি খেয়ে গেছে এবং একটা ভয়েস দিছে। ভাই 1200 টাকা দিয়ে নেবে। ভাই 100 টাকা না, 1000 টাকা দিবানে। আর একটা কথা ছিল ভাই, কিছু না মনে করলে আমি বলতাম। তখন সে আমাকে একটা ভয়েস দেয়। এই ভয়েসটা দেওয়ার পর বলো ভাই, কি মনে করবো ভাই? কিছু তো মনে করার কিছু নেই ভাই। তারপর আমি তাকে বলি ভাই আপনি ডেইলি কয়টা আইডি সেল করেন। তখন সে আমাকে একটা ভয়েস দেয়, ভয়েসটা শোনেন, বড় সড়ো ভয়েস। দিনকার সেল হয় নাকি ভাই? হয় ভাই, মাঝে মধ্যে হয় ভাই, বুঝছো ভাই। আইডি তো আর অহরহ থাকে না যে হাজার হাজার 100 200 আইডি 500 আইডি সেল দিয়ে দিলাম ভাই, বুঝলে। চ্যানেলের খাতিরে কিছু কিছু আইডি সেল দেয় ভালো ভালো, আর সব আইডির দাম থেকে কমে দেওয়া হয় না ভাই, বুঝলে। তোমার আমি আগের দিন বলে ফেলেছি বলে দিচ্ছি ভাই, তা নাহলে মানে দিতাম না ভাই, বুঝলে। ভাই কথা হচ্ছে আমি এর আগে 3000 টাকা মারা খাওয়ার জন্যে একটু সন্দেহ বেশ, মানে সন্দেহ হচ্ছে। এইটাই হলো মেন সমস্যা। কারণ ভাই অনলাইনে কাকে বিশ্বাস করবো বলেন। মারা খাইতে খাইতে জীবন শেষ, এখনো একটা আইডি কিনতে পারিনি, বট আইডি খেলি। ভাই ঠিক আছে ভাই, বুঝছো, মানে যদি সমস্যা হয় তাহলে নেওয়ার দরকার নেই ভাই। তোমার আশেপাশে কোনো ছেলে থাকবে তার কাছ থেকে নিন। আর তুমি আমার কাছ, তোমার তো মেলা বাসা মেলা দূরে, তাহলে দেখা করে নিতে পারতে ভাই, বুঝলে। তাহলে থাক ভাই। আচ্ছা ভাই, দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি, চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। গাইস সবকিছু তো শুনতেই পারলেন, কিন্তু সেলারটার কথাবার্তা শুনে মনে হচ্ছে ট্রাস্টেড, বাট আইডির দামটা ও যত কম রাখছে ভাই, এটা কোনোভাবেই পসিবল না। দেখা করার যে বিষয়টা, আপনি দেখা করে আইডি নিলেন, আইডি নেওয়ার পর আপনি যখন বাসায় চলে আসলেন দেখলেন আপনার আইডি আবার ওরা ব্যাক নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মেন সমস্যা ভাই। দেখা করেও শান্তি পাবেন না, দেখা করেও স্ক্যাম হইলে স্ক্যাম হবেনি। তো আমি চিন্তা করেছি এই আইডিটা আমি কিনবো, মাত্র 1500 টাকা চাইছিল, এটা 1000 টাকা বলছিলাম। এই 1000 টাকা দিয়ে আইডিটা কিনবো। তো এই ভিডিওতে যদি আমার 10,000 ভিউ এবং 100 লাইক হয়, দুইটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট হইলে আমি তাকে টাকা দিব এবং তার থেকে আইডিটা কিনবো। তারপর আমি দেখবো সে আমাকে আইডি দেয় কি দেয় না। তো সবাই কমেন্ট করেন এবং লাইক করেন পার্ট 2 এর জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। আর আমি কি তাকে টাকা দিব নাকি দিব না, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।